a look at what happened. এটি ছিল ট্রাম্পের উপর হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। 2024 সালের 13 জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই মুহূর্তে পাশের একটি ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। বুলেট স্পর্শ করে যায় তার ডান কান, রক্তে ভিজে যায় মুখমণ্ডল। সমাবেশে অংশ নেয়া একজন প্রাণ হারান, গুরুতর আহত হন আরও দুজন। নিরাপত্তা কর্মীদের পাল্টা গুলিতে ঘটনাস্থলে নিহত হয় সন্দেহভাজন হামলাকারী 20 বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস। তিনি পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিলেন। একই বছর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গল্ফ রিসোর্টে খেলছিলেন ট্রাম্প। ঝোপের আড়ালে হাতে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে ওঁত পেতেছিলেন এক সন্দেহভাজন হামলাকারী। তবে নিরাপত্তা বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারেননি তিনি। নিরস্ত্র হলেও পালাতে সক্ষম হন সাময়িকভাবে। পরে রায়ান ওয়েসলি রুথ নামের সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। All violence. I'm concerned about everything. Look, এর আগে 2016 সালে মোট 3 বার ট্রাম্পের উপর হামলার চেষ্টা হয়। 2016 সালের 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন নেভাদার রেনোতে প্রচার সভায় হঠাৎ ভিড়ের মধ্য থেকে বন্দুক বলে চিৎকার ওঠে। মুহূর্তের মধ্যে ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেন নিরাপত্তা রক্ষীরা। পরে নিশ্চিত হওয়া যায় সেই ব্যক্তি নিরস্ত্র ছিলেন। তবু নিরাপত্তা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে জোরদার করা হয়, যদিও কিছুক্ষণ পর আবার শুরু হয় অনুষ্ঠান। সে বছর জুন মাসে লাস ভেগাসে নির্বাচনী সমাবেশে বক্তব্যের মাঝপথে এক ব্রিটিশ নাগরিক সেখানকার এক পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলেই তাকে নিবৃত্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তিনি স্বীকার করেন তার একমাত্র উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। পরে কারাদণ্ড শেষে তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে। 12 মার্চ ওহাইওর ডেটনে প্রচার সভায় হঠাৎ এক ব্যক্তি মঞ্চের দিকে ছুটে যান। সিক্রেট সার্ভিস এজেন্টরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করেন। তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবুও ঘটনাটিকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য করা হয়। পরে তিনি দণ্ডিত হন। এরপর আসে 2026 সালের 25 এপ্রিলের রাত। ওয়াশিংটনের হিলটন হোটেলে বসেছিল হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। মঞ্চে ছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া, পাশে ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রিসভার প্রায় সবাই এবং প্রায় 2500 বিশিষ্ট অতিথি। হঠাৎ ভেঙে পড়ে সেই উৎসবের আমেজ। বিকট শব্দে কেঁপে ওঠে হলঘর। হট্টগোলের মাঝে অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। বিবিসির তথ্য মতে ঘটনাস্থলে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তা 7 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন। সৌভাগ্যক্রমে ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট এবং অন্য সকল অতিথি অক্ষত ছিলেন। সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। weapons. I wouldn't have run. Maybe I would have said, "I'll take it." ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প নিজের দায়িত্ব সম্পর্কে বলেন, এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে? এটা আমি কল্পনাও করতে পারি না। It is a dangerous. I can't imagine that there's any profession that's more dangerous. But I love the country. নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন। You see what's happened. We have a great country. We've got, I think, the most successful, the hottest.